জানাচ্ছি সবাইকে সুস্বাগত ভিডিও করেছি। এই তো মধ্যে আমরা বাস থেকে সবাই এক এক করে নামতেছি। এই যে আমাদের সমস্ত ভাই ব্রাদার কলেজ সবাই আমরা আমাদের স্টাফ বাস থেকে নামলাম। এই যে সুবর্ণগ্রামের পার্কের সামনে অনেক বড় জায়গা, এখানে গাড়ি প্লেস করার জন্য অনেক জায়গা আছে। এই দেখতে পাচ্ছেন সুবর্ণগ্রাম রিসোর্ট। এই যে আমরা এখন টিকিট কাউন্টারে চলে এসেছি। এখানে আমাদের বস জন্টুদা এবং অপূর্বদা টিকিট সংগ্রহ করলেন। এখানে আমরা লোকজন ছিলাম 16 জন টিকিট সংগ্রহ করছি। এখন টিকিট গেট দিয়ে আমরা এখন প্রবেশ করব। পিছনে আমাদের উত্তম দা এই যে চেকার টিকিটটা দেখলেন, ভালোভাবে দেখলেন এবং আমরা ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করে অনেক সুন্দর জায়গা, সিঁড়ি ভিআইপি সিঁড়ি করা আছে এবং চারিপাশে দেয়ালের চারিপাশে দেখতে পারবেন ভিতরে ঢুকেই সুন্দর সুন্দর পেইন্টিং করা। এখানে প্রাচীনকালের সেই জমিদারের পেইন্টিং করা আছে এবং এদিকে দেখতে পারছেন আলপনা দিয়ে অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করা, যা দেখলে আপনাদের শুরুতেই মন কেড়ে নেবে। এই যে আমরা এখন চলে আসছি, মূল জায়গায় চলে আসছি। সিঁড়ি দিয়ে নিচে নেমেই পার্কের মেইন প্লেসটা দেখতে পাবেন। এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে একটা শুরুতেই একটা ব্রেকফাস্ট করার জন্য হালকা পাতলা একটা দোকান আছে। এই যে আমরা মূল পার্কে ঢুকে পড়লাম। এইটা মূলত পার্কের শুরুটা। আসলেই না আসলে বোঝা যাবে না জায়গাটা কতটা সুন্দর। আমি সাগর মণ্ডল এবং আমার সাথে আমার অফিসের বস সহ আরও অনেকেই আছে। এখানে আমাদের বস সহ অনেকেই আছে, তারা আমাদের সকলেই অফিস কলিগ, সিনিয়র ভাই ব্রাদার এবং জুনিয়র ভাই ব্রাদার সবাই মিলে আমরা আজ রিসোর্টে আসছি আনন্দ ফুর্তি করব। এখানে এই যে দেখতে পাচ্ছেন বড় একটা লেকের পাড়ে অনেক সুন্দর একটি রাস্তা। আমরা এই পথ দিয়ে ধীরে ধীরে হাঁটতেছি। সচেতনমূলক বার্তা দিয়ে আছে, কেউ অযথা কোনো পানির বোতল ফেলা যাবে না। এই যে স্পিডবোট রাইড, আমরা স্পিডবোট রাইডে পরে যাব। এখন আমরা স্পিডবোট রাইডে যাব না, এখন আমরা পুরো লেকের চারপাশে পার্কটা ঘুরে ঘুরে দেখব। এই যে আমরা যে এখানে আসছি, এটা হচ্ছে পার্কের ভিতরে একটা অংশ। এখানে বিভিন্ন ধরনের পেইন্টিং করা আছে, যা দেখলে আপনাদের সত্যি খুবই ভালো লাগবে। আপনাদের একটা কথা জানিয়ে দেই, আমরা এখানে 16 জন ভিতরে প্রবেশ করছি এবং আমরা প্যাকেজ কিনেছি। প্রতিটা প্যাকেজের মূল্য হচ্ছে 1100 টাকা। 1100 টাকায় আপনার 6টা রাইড এবং দুপুরে লাঞ্চ পাবেন, সাথে সুইমিং পুল ফ্রি। এখানে সুইমিং পুলে এন্ট্রি ফি আছে 500। তা আমরা প্যাকেজ কিনেছি, যার কারণে আমাদের অনেকটাই সাশ্রয় হয়েছে। এই যে বাম্পার কার, আসলে বাম্পার কারে এসে সবাই আমরা খুব মজা করেছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অফিসের প্রথমে আমরা 9টা কার নিয়েছি এবং খুব আনন্দ করছি, যা দেখলে সত্যি অনেক অনেক ভালো লাগবে। আপনারা এখানে আসলে বুঝতে পারবেন জায়গাটা অনেক সুন্দর এবং অনেকগুলো রাইড আছে, যা অনেকেরই মন কেড়ে নেবে। আপনারা নিজেরা বন্ধুবান্ধবদের সাথে আসতে পারেন এবং ফ্যামিলি প্যাকেজের সাথেও আসতে পারবেন। আপনারা যেভাবেই আসুন না কেন, আপনাদের সত্যি অনেক 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 সুন্দর জায়গা, আপনাদের অনেক মন করবে। সকলে মিলে আমরা বস এবং অফিস কলিগ সবাই আমরা অনেকটা আনন্দ করেছি। দেখতেই পাচ্ছেন, না দেখলে আসলে সত্যি বোঝার মতো নয়। এখন আপনারা যে রাইডটা দেখতে পাচ্ছেন, রাইডটা আসলে যদিও অনেকটা আনন্দদায়ক, আবার ভয়েরও কিছুটা আছে। এই দেখছেন, এই রাইডটা অনেক সুন্দর, আমরা সবাই অনেকটা আনন্দ করেছি। সাথে তীরন্দা আছে, ক্যামেরাম্যান, আমিও আছি। এই যে আমাদের অনুপ সাহা, আমাদের উত্তম দাদা,
অপর পাশে বসেছে আশিস দাদা, কিশোর দাদা, কমলেশ দাদা এবং এখানে আছে সাগর দাদা, সুজন দাদা, এই যে কাজল দাদা, সবাই আমরা ভাই ব্রাদার এখানে আসছি। এই যে আমাদের এই যে রাইড শুরু, আসলে আসলে বুঝতে পারবেন অনেকটা সুন্দর জায়গা এবং অনেকটা আনন্দের জায়গা, এনজয়েবল। আমাদের দিনটা অনেকটা ভালোই কেটেছে, এই সকল রাইডে উঠলে সত্যি মন কেড়ে নেয়। এই সকল রাইডে ওঠার জন্য আমাদের জন্টু দাদা এবং অপূর্ব দাদা অনেকটা এক্সাইটেড ছিল এবং তারা উঠছে এবং অনেক আনন্দ করছে। এই রাইডে উঠে আমার খুব ভয় লাগে, এই কারণে আমি উঠি নাই। অনেক সুন্দর লেগেছে, সকলের আনন্দে আমাদের আনন্দ। রাইডটা আসলে অনেকটা আনন্দ দিছে। সর্বশেষে এই রাইডটাতে উপভোগ করতে গেলে 50 টাকা টিকিট মূল্য। আমরা এখন যেখানে আসলাম এটা হচ্ছে ভূতের বাড়ি, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া আছে। এখন আমরা ট্রেনে উঠবো, ট্রেনে উঠে ভূতের বাড়ি পরিদর্শন করব। বাবা, কত বড় বড় ভূত! এখানে অনেক অনেক বড় বড় ভূতের পেন্টিং করা আছে। এই যে আমাদের ট্রেনটা চলছে, ট্রেনটা ধীরে ধীরে বনের মধ্যে প্রবেশ করছে। আসলে অনেক সুন্দর জায়গা, দুই পাশে সারিবদ্ধ গাছ, মনে হইতেছে আমরা বনের গভীর অরণ্যে পৌঁছাতে পেরেছি। আসলে না দেখলে বোঝা যাবে না, অনেক সুন্দর একটা জায়গা। আমাদের এইগুলো দেখে আমাদের সত্যি অনেক 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 ভালো লেগেছে। আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন, তারা এসে এই সকল রাইডে উঠলে অবশ্যই উঠবেন। এই সকল রাইডে উঠলে আপনাদের অনেক ভালো লাগবে। এই যে আমরা ভূতের বাড়ি চলে এসেছি। বাবা, বড় বড় ভূত এবং বিকট আওয়াজ, যা দেখলে খুবই ভয় লাগে। আমরা এখন চলে আসছি, এখন আমরা লেকের পাড় দিয়ে হাঁটবো এবং এখানে যাইতে যাইতে প্রতিটা দেয়ালেই অনেক সুন্দর সুন্দর পেন্টিং করা আছে, যা দেখলে সত্যি আমাদের অনেকটা মন কেড়ে নেবে। আসলেই আপনারা আসলেই বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর জায়গা। এবং এই যে দেখতে পাচ্ছেন, আপনারা যদি আরও কিছুদিন পরে আসেন তাহলে আরও কয়েকটা রাইড বেশি দেখতে পারবেন। এই যে এখানে আরেকটা আকর্ষণ, সেটা হচ্ছে বিদেশি কুকুর, যা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। সবচেয়ে বড় যে রাইডের ভিতর এখানে আছে, সবচেয়ে বড় রাইডের ভিতর যে রাইড, এটা হচ্ছে বুস্টার। বুস্টার এই রাইডে ওঠার জন্য টিকিট মূল্য হচ্ছে 100 টাকা। এটা সবচেয়ে বড় রাইড। এখানে উঠতে গিয়ে খুব ভয় লেগেছে, এত ভয় যা বলার মতো নাই। এই রাইডটাও আসলে এটা এনজয়েবল রাইড। এখানে উঠলে আসলে সত্যি না উঠলে বোঝার মতো নাই। অনেক অনেক আনন্দ পেয়েছে আমরা, অনেক মজা দিয়েছে। সিনিয়র দাদারা আছে, তারা আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে, অনেক মজা দিয়েছে। দাদারা প্রথমে উঠেছে, পরে আমি উঠছি। এই যে এখন আমি উঠবো, আমার সাথে আছে উত্তম দাদা এবং অনেক দাদা, তাদের সাথে আমরা রাইডে উঠছি। ওয়াও, না উঠলে বোঝার মতো নেই, আসলে অনেক এনজয়েবল একটা রাইড। এই রাইডে উঠতে গেলেও এটা টিকিট মূল্য 100 টাকা। সবচেয়ে যে ভয়ঙ্কর রাইড আছে তার ভিতর এটা হচ্ছে অন্যতম। এই রাইডটাতে উঠে আমাদের সবাই খুব ভয় পেয়েছিল এবং আমাদের পকেটে মোবাইল
মানি ব্যাগ যা ছিল সব নিচে পড়ে গেছিল। আসলে এই রাইডটা খুবই ভয়, মানে এই রাইডটাতে উঠে যদি আপনারা ভয় না পান তাহলে আমার মনে হয় বাংলাদেশে আর কোনো রাইড নাই যেগুলোতে উঠে আপনারা ভয় পাবেন। আমাদের বস দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল যদি কেউ কোনো ভয়ে আতঙ্কে বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যায়। হোক, অনেক সুন্দর লাগলো রাইডগুলো চড়ে। এবার যেটা দেখতে হচ্ছে নৌকা রাইড। এটা সাধারণত মেলা বাজারে সব জায়গায় হোক, সবচেয়ে যে স্পেশাল সেটা হচ্ছে সুইমিং পুলের টিকিট মূল্য 500 টাকা, কিন্তু আমরা প্যাকেজে যাওয়ার কারণে সব কিছু আমাদের সুইমিং পুলও আমাদের প্যাকেজের ভিতর আছে। আমরা এখন সুইমিং পুলে নামবো। সুইমিং পুলে নামার জন্য আমাদের ড্রেস রুমে গিয়ে আমরা সকলে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন আমরা সকলে সুইমিং পুলে নামবো। আসলে এত সুন্দর জায়গা না গেলে সত্যি বোঝা যাইব না। ওয়াও, আমাদের হৃদয় ভাইয়া সুইমিং পুলে নেমেই একটা লাফ দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাগর বাবু এবং আমিও আছি সাগর মণ্ডল। একটা লাফ দেই, 1 2 3 ইয়াহু। সুইমিং পুলের পানিগুলো এতটাই স্বচ্ছ যেটাতে স্নান করার পর আসলে অনেক একটা সুন্দর একটা ফিল হয়। আমাদের বস শাওয়ারে স্নান করছে, সুইমিং পুলে স্নান করার পরে আবার সে শাওয়ারে স্নান করছে। এই যে আমাদের কাজল দাদা অনেকটা আনন্দ দেওয়ার একজন মানুষ, তা আমিও একটু শাওয়ারে স্নান করে নিলাম। যাই হোক, অনেক সুন্দর একটা জায়গা, সুইমিং পুলটা অনেক সুন্দর ছিল, যার কারণে আমাদের অনেকটাই ভালো লেগেছিল। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই সুইমিং পুলে নামবেন। সুইমিং পুলে না নামলে আপনারা কিন্তু আপনাদের মূল আকর্ষণ, মূল আনন্দটাই হারাবেন। যাই হোক, অনেক ভালো লাগলো, অনেকটা এনজয় করলাম সুইমিং পুলে। আমরা সবাই সুইমিং পুলে দীর্ঘ সময় ধরে গোসল করেছি, সাঁতার কেটেছি। আমাদের দাদা সেই রকম একটা ড্যান্স দিয়েছে, বাহ বাহ বাহ, কঠিন ড্যান্স। ডিজে আমাদের অপূর্ব দাদা, আমাদের সেকেন্ড বস, কঠিন ড্যান্স দিয়েছে। আসলে তিনি আমাদের অনেকটা মজা দিয়েছে। জন্টু দাদা, অপূর্ব দাদা আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে। সত্যি তাদের আনন্দের কথা বলতে গেলে ফুরাবে না নিশ্চয়ই। আমরা সুইমিং পুল শেষে এখন সকলে ড্রেস আপ করে চলে আসলাম পদ্মা রেস্টুরেন্টে। এখন আমরা দুপুরে লাঞ্চ করব। লাঞ্চটা আমাদের প্যাকেজের ভেতরে আছে। এখন আমরা দুপুরের লাঞ্চটা করব। আসলে এখানকার ম্যানেজমেন্টের সিস্টেমটা অনেক সুন্দর, অনেক বড় এরিয়া, অনেক বড় জায়গা, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে অনেক লোকজনও আছে, অনেক পর্যটক এসেছে। এই যে আমাদের লাঞ্চ চলে এসেছে। আসলে সত্য কথা বলতে আমাদের দাদারা অনেক কষ্ট করেছে আমাদের জন্য। তারা নিজেরাই আমাদের জন্য লাঞ্চ নিয়ে আসছে এবং আমাদের সবাইকে খাবার বিতরণ করে দিয়েছে। এখানে আছে ডিমের কারি, মুরগির রোস্ট, পোলাও, ওয়াটার বোতল এবং একটা কোক সহ সালাদ আছে। এই সমস্ত খাবার ছিল আমাদের প্যাকেজের মধ্যে এবং বড় পর্দা আছে, আপনারা চাইলে এখানে মুভিও দেখতে পারবেন। যে খাবারের মানটাও ছিল অনেক সুন্দর, অনেক সুস্বাদু। আমাদের বস আমাদের সঙ্গে খেলেন। খাবারের মানটা কেমন দাদা? অনেক সুন্দর। এখন খাবার শেষে আমরা এখন স্পিডবোট রাইড দেবো, ঠিক আছে? আসলে সুবর্ণগ্রাম রিসোর্টের সুইমিং পুলের পাড়টা অনেক সুন্দর, ঠিক আছে? এই যে আমরা এখন স্পিড বোটে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন স্পিড বোটে, এই যে এখন স্পিড বোট শুরু হচ্ছে। আসলে স্পিড বোটের আনন্দটা ছিল আসলে সত্যি অসাধারণ একটা মুহূর্ত। আমাদের সকলেরই অনেক ভালো লেগেছিল এবং
যিনি আমাদেরকে ড্রাইভ করছে তিনিও মাঝে মাঝে একবার স্পিড বোট কাট করেছিলেন, একবার সোজা গিয়েছিল। চারপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল। সব মিলিয়ে আমাদের সুবর্ণগ্রামটা অনেক ভালো লেগেছে। আপনারা আসলে আপনাদেরও হয়তো ভালো লাগবে, আপনারা না আসলে হয়তো মিস করবেন। তবে আর কিছুদিন পরে আসলে আরও নতুন নতুন এখানে অনেকটা রাইড হচ্ছে, এগুলো আপনারা দেখতে পারবেন। তাই কিছুদিন পরে আসাটাই বেটার হবে। তবুও আমরা অনেকগুলো রাইড উপভোগ করছি, প্রায় 8-10টা রাইড আমরা চড়ছি এবং সবগুলো রাইডই ছিল অনেক সুন্দর। সবচেয়ে বেস্ট ছিল স্পিড বোট রাইডটা। চারপাশের লুকটা এত সুন্দর, এত সুন্দর ন্যাচারাল বিউটি ছিল, অনেক অনেক সুন্দর, যেটা আমাদের আসলে মন কেড়েছে। সুবর্ণগ্রামের সাথে এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা জাহাজটা ছিল আসলে অসাধারণ। আপনারা অবশ্যই আসবেন, এসে সুইমিং পুলটা উপভোগ করবেন। সুইমিং পুলটা উপভোগ না করলে বুঝতে পারবেন না সৌন্দর্যটা কি। আমাদের কিরণ দাদা স্পিড বোটে উঠে আমাদের গান শুনিয়েছে গিটার বাজিয়ে। এই যে আমাদের স্পিড বোট রাইড শেষ, এখন হয়তো আমাদের নামিয়ে দেবে। যাই হোক, সব মিলে স্পিড বোট রাইডটা ছিল অসাধারণ অসাধারণ, আমাদের সকলেরই অনেকটা ভালো লেগেছে। এখন আমরা উঠছি রেলগাড়িতে উঠে আমরা একটা গান গেয়েছি। সাগর মণ্ডল গান পরিবেশন করবে সুন্দর একটা মনোরম পরিবেশে। আমরা সবাই অত্যন্ত ধৈর্য এবং আগ্রহের সহিত প্রেম শিখাইয়া ছাইরা যাইবা, এই কি কথা ছিল ওরে। প্রেম শিখাইয়া ছাইরা যাইবা, এই কি কথা ছিল। মনে রাইখো রাইখো রে বন্ধু, দিয়া বাদ থাকলো। মনে রাইখো রাইখো রে বন্ধু, দিয়া বাদ থাকলো। ও জালা তোমার সামনে প্রেম করিয়া অন্তর হইল কালা। ও তুমি কার দেখা পাইয়া গেলা আমায় ভুলিয়া। তুমি কার দেখা পাইয়া গেলা আমায় ভুলিয়া। বুঝি না কেন নিষ্ঠুর হলে। ওই একটা সাফারি পার্ক, ওইটা ওই যে সাফারি পার্কের ওইটা গেট, এটা হলো সাফারি পার্ক। এটার ভেতরে যে উঠ ওই যে পাখি, ওই যে ভিতরে আর ঢুকতে আলাদা টিকিট লাগবে। আলাদা লাগবে। ওই যে গেটটা দেখলাম না, ওই গেটটা ঢুকতে হয়। আরে চলে আমার চাঁদের গাড়ি, আরে চলে আমার চাঁদের গাড়ি, যাবে সোনা বন্ধের বাড়ি। ওইটা কি লিখছ এই কিচ্ছু দেখে না মানে। এই যে হাই সর্বশেষে আমরা এখন একটা চাঁদের গাড়িতে উঠছি। চাঁদের গাড়ির ড্রাইভার ছিল মিলন ভাই, তিনি আমাদেরকে চাঁদের গাড়িতে উঠে পার্কের সমস্ত সৌন্দর্য আমাদেরকে দেখিয়েছে। এদিকে আস্তে আস্তে চারিদিকে অন্ধকার নেমে এসেছে, অনেকটা সুন্দর লেগেছে। তুমি দেখা দিয়া বানাও জ্বালা, আমায় মারয় বিরত। তুমি দেখা দিয়া বানাও জ্বালা, মারয় বিরত। ও তুমি আর জ্বালা দিও না জ্বালায়। এখন আমরা চলে আসছি 300 ফিট। 300 ফিটে আসছে নীলা মার্কেটে। 300 ফিট উপভোগ করার পরে নীলা মার্কেট আসছে। এখানে শাকিলা ভাবির হাঁসের মাংস এবং রুমালি রুটি অনেকটা জনপ্রিয়, সারা দেশে মন কেড়েছে শাকিলা ভাবির হাঁসের মাংস এবং রুমালি রুটি। আমরা এখানে 16 জনের অর্ডার কনফার্ম করলাম।
শাকিলা ভাবির দোকানের হাঁসের মাংসটা সত্যি ছিল অসাধারণ এবং রুটিটাও ছিল অনেক সুন্দর। আমরা সকলে খুব আনন্দের সাথে শাকিলা ভাবির হাঁসের মাংস এবং রুটি খেয়েছি। অনেকটা সুস্বাদু ছিল খাবার, আসলে না খেলে সত্যি বোঝার মতো নয়, অসাধারণ। এই দেখুন আমরা সবাই খাইতেছি। যে অনেক ভালো লেগেছে, আপনারা আসবেন, এসে ঘুরবেন, অনেকটা ভালো লাগবে। ধন্যবাদ।